যেসব মহিলাদেরকে বিবাহ করা হারাম আল্লাহ পাক বর্ণনা করেছেন, প্রথম যাদেরকে আল্লাহ পাক হারাম করেছেন তারা হচ্ছে মা। মা তো মানুষের একটি হয়, কিন্তু আল্লাহ পাক বহু বচন উল্লেখ করেছেন। তার মানে মায়ের অর্থ হচ্ছে কোরআনে বা হাদিসের ভাষায় মা এবং তার উপরে যারাই আছে ওই শ্রেণীর মা হারাম, মায়ের মা হারাম, নানি, বাপের মা কে দাদি হারাম, তাদের উপরে যতই চলে যাক না কেন কেউ যদি বেঁচে থাকে, মায়ের মা, দাদি, নানি ইত্যাদি সকলকে হারাম করা হয়েছে। তোমাদের প্রতি হারাম করা হয়েছে বা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মায়েদেরকে বিবাহ করা। ওয়া বানাতুকুম, তোমাদের কন্যাদেরকে মেয়েদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে। ওয়া আখাওয়াতুকুম, তোমাদের বোনদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে। বোন কারা? বানাতের অর্থ বুঝেন, বানাত শুধু মেয়েরাই নয়, মেয়েদেরকে বিবাহ করা যেমন হারাম তেমনি মেয়েদেরকে বিবাহ করা হারাম। ছেলেদের মেয়ে, পতিন, নাতিন, আর কোন কোন অঞ্চলে আপনারা বলেন মেয়ের ঘরের নাতিন আর ছেলের ঘরের নাতিন, সকলকে বিবাহ করা কি করা হয়েছে? হারাম করা হয়েছে। ওয়াইন সাফেল না ওয়াইন সাফেলা, যতই নিচে চলে যাক না কেন, কেউ দীর্ঘ বয়স পেয়েছে আর মেয়ের মেয়ের ছেলের ছেলে ইত্যাদি বা ছেলের মেয়ে, সবকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। ও আখাওয়াতুকুম, এবং তোমাদের বোনদেরকে বিবাহ করা নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। বোন কারা? বোন প্রথম বোন হচ্ছে আপন বোন, বাপ মা দুই দিক থেকে শরীক বোন, সহোদর বোন। আর 2 নম্বরে হচ্ছে বৈমাতৃয় বোন, সৎ বোন। 3 নম্বরে হচ্ছে বৈপিত্রীয় বোন, মায়ের শরীক কিন্তু বাপ ভিন্ন ভিন্ন, বৈপিত্রীয়। এই 3 রকমের বোনকে হারাম করা হয়েছে। আর আমাদের সমাজে বাকি বোনগুলি যে আছে, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এসবগুলি আমাদের দেশাচার বোন, এগুলি শরীয়তের বিধানে বোন হিসাবে হারাম না। এমন বোন যে বোন বলতে পারেন কিন্তু তাদেরকে বিবাহ করা জায়েজ। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলেছেন সূরা আহজাব, ইন্না আহলাল্লাহ লাকা আজওয়াজ, তোমার স্ত্রীরা তোমার জন্য হালাল, এবং বানাতে আম্মিকা, বানাতে আম্মাতিকা, বানাতে খালিকা, বানাতে খালাতিকা, তোমার চাচার মেয়ে মানে চাচতো বোন, তোমার ফুফুর মেয়েদেরকে হালাল, তোমার খালার মেয়ে, তোমার মামার মেয়ে, মামাতো বোন, খালাতো বোন, সবকে কি করা হয়েছে? ইন্না আহলাল্লাহ লাকা, হে নবী তোমার জন্য, তোমার উম্মতের জন্য হালাল করা হয়েছে। জি, যেই সব মেয়েদেরকে, মহিলাদেরকে বিবাহ করা হালাল, তাদেরকে আপনার থেকে পর্দা করা ফরজ করা হয়েছে। এটা মনে রাখবেন। চাচাতো বোন সেজন্য কোনো পর্দা নেই, ফুফাতো মামাতো বোন সেজন্য কোনো পর্দা নেই। নির্জনে গল্প সল্প করে অথবা তাদের সাথে সফর করে, ভ্রমণ করে, সে নেকির সফর, হজ উমরা সফর হোক অথবা এমনি কোনো বৈধ সফর হোক, যে কোনো সফর হোক না কেন জায়েজ নেই। তারা এইসব মহিলার যাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম নয়, অস্থায়ী হারাম অথবা হারাম নয়, কখনো হারাম নয়, ওই সব মহিলাদের মাহরাম ওই পুরুষ হতে পারে না। যখন মাহরাম নয় তখন নির্জনতাও জায়েজ নয়, কোনো জায়গায় একা কথা বলা অথবা একাই বসে থাকা, নির্জনতা অবলম্বন করাও জায়েজ নয়, যদিও সৎ উদ্দেশ্য হোক না কেন। আমার তো চাচা দেবো না, আমি নিয়ে যাচ্ছি ডাক্তারখানা নিয়ে যাচ্ছি, না জায়েজ নয়। ডাক্তারখানা নিয়ে যাচ্ছেন আপনি একই রিক্সাতে অথবা নির্জনে একই কারে আছেন 2 জন, আপনার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, জায়েজ নয়। তো বোন মানে বুঝতে পারলেন, তাই না? ও আম্মাতুকুম, এবং তোমাদের ফুফুদেরকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে বিয়ে করা। ও খালাতুকুম, তোমাদের খালাদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে, আপন খালা হোক, সৎ খালা হোক অথবা বৈপিত্রীয় বৈমাত্রীয় যাই হোক না কেন, এইরকম ফুফুর ক্ষেত্রেও। ও বানাতুল আখি, আর তোমাদের ভাইজি ভাস্তি,
ভাতিজিকে বিবাহ করা হারাম করা হয়েছে। অবানাতুল উখতি, এবং ভাগ্নি কি, ভাগ্নির মেয়েকেও, হ্যাঁ, যত নিচে চলে যাক না কেন ওই রকম ভাতিজির মেয়েকে করা হারাম করা হয়েছে। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, এই পর্যন্ত কয়টি, হ্যাঁ, কয়জন ব্যক্তির কথা উল্লেখ করলেন যাদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে, একটু দেখুন। মা কে হারাম করা হয়েছে, মেয়ে হারাম করা হয়েছে, বোন হারাম করা হয়েছে, ফুফু হারাম করা হয়েছে, খালা হারাম করা হয়েছে, আর ভাইজি হারাম করা হয়েছে, আর ভাগিনী হারাম করা হয়েছে। কতটি হলো? তারপরে দেখেন উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, আর ওই সব তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে যারা তোমাদেরকে স্তন্য দান করেছে, দুধ পান করিয়েছে, অর্থাৎ তোমাদের দুধ মা কে বিয়ে করা হারাম করা হয়েছে। এমন দুধ মা, যেই দুধ মা শরীয়তের দৃষ্টিতে দুধ মা হওয়া সাব্যস্ত, অর্থাৎ কমপক্ষে 5 ঢোক পান করিয়েছে। আল্লাহ পাক কি বলছেন? যে তোমাদের দুধ মাদেরকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা, এবং দুধ বোনদেরকেও তোমাদের প্রতি কি করা হয়েছে? হারাম করা হয়েছে। দুধ বোনকেও বিয়ে করতে পারবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল বৈবাহিক সম্পর্কের কারণে যেসব নারীদেরকে বিবাহ করা হারাম সেগুলি বর্ণনা করছেন। বলছেন ওয়া উম্মাহাতু নিসাইকুম, আর তোমাদের, হ্যাঁ, স্ত্রীদের মায়েদেরকে হারাম করা হয়েছে। স্ত্রীর মা মানে শাশুড়িকে হারাম করা হয়েছে। ওয়া রাবা, স্ত্রীর মা, এখানে ওই রকম বুঝতে হবে। স্ত্রীর মা মানে কি? সৎ, হ্যাঁ, সৎমা না, কি শাশুড়ি, নানি শাশুড়ি, হ্যাঁ, আর দাদি শাশুড়ি, জি হ্যাঁ, হ্যাঁ, ওইসব ওপরে যত যাবে হারাম করা হয়েছে। আমাদের দেশের মূর্খরা এখানেও মজাক করে, স্ত্রীকে নিয়ে আর দাদি শাশুড়ি নানি শাশুড়িকে নিয়ে বসে আছে, আর ওই দাদির সাথে নানির সাথে মজাক করছে, স্ত্রীর মধ্যে রসিকতা করছে। হারাম কাজ, আপনি মাহারাম, হ্যাঁ, আপনার উপর হারাম স্থায়ী ভাবে এরা, আর ওদের সাথে মজাক করছে রহস্য। এমনি এইসব রসিকতা কোনো মহিলার সাথে জায়েজ নয়, যার সাথে বিবাহ তার সাথেও জায়েজ নয় যে চ্যাটিং করবেন আপনি, হ্যাঁ। তাহলে যারা আপনার উপর স্থায়ীভাবে হারাম, কি করে তার সাথে আপনি এই চ্যাটিং করছেন, সামনে হোক অথবা, হ্যাঁ। তারপরে আল্লাহ পাক বলছেন শাশুড়ি হারাম। তারপরে ওয়ারাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না। রাবাইব রাবিবাতুনের বহুবচন, রাবাইব হচ্ছে রাবিবাতুনের বহুবচন। যারা ওই সব মেয়েরা বা মহিলারা যারা তোমার অধীনে পালিত হচ্ছে, তোমার বাড়িতে তোমার তত্ত্বাবধানে কি হচ্ছে? লালিত পালিত হচ্ছে। কোন মেয়েদেরকে বোঝানো হয়েছে? আপনি একটা মহিলাকে বিয়ে করলেন, তার আগের স্বামীর, হ্যাঁ হ্যাঁ, ওরসজাত এক মেয়ে ছিল, তখন যখন বিয়ে করলেন ওই মহিলাকে, তখন ওই মেয়েটিকে সাথে করে নিয়ে আপনার বাড়িতে আসলো। আসে না অনেকে? অনেক মহিলা আছে, ঠিক আছে তোমাকে বিয়ে করব আমি বা বিয়ে বসবো, কিন্তু আমার যে মেয়েটা আছে একে আমি সাথে নিই, আগের স্বামীর মেয়েটা আছে একে ছেড়ে আমি থাকতে পারবো না, একে যদি সঙ্গে নিয়ে থাকতে দাও, হ্যাঁ, তোমার বাড়িতে রাখো, তাহলে আমি বিয়ে করব। তো এই মেয়েটি যে আপনার ঘরে কি হচ্ছে? লালিত পালিত হচ্ছে, কারণ ওর মাকে যেহেতু আপনি বিয়ে করেছেন, আগের স্বামীর, আপনার না, আপনার হয়তো আপনারই মেয়ে হইতো, তাহলে বানাতো কমে সামিল, হ্যাঁ, তাই না? এটা কিসের জন্য হারাম হচ্ছে? এই মেয়েটি বৈবাহিক সম্পর্কের কারণে বিবাহ করেছেন, যেহেতু তার মাকে বিয়ে করেছেন। শুধু তার মাকে বিয়ে করলে এই মেয়েটি হারাম হবে না, যতক্ষণ পর্যন্ত তার মাকে বিয়ে করার পরে তার সাথে সহবাস না হয়েছে, এতটুকু ছাড় আছে। তাহলে যদি এইরকম হয় যে কোন এক মহিলাকে বিয়ে করলেন, আর বিয়ে করার পরে তার সাথে কোনো নির্জনতাই হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি, সহবাসের সুযোগ হয়নি, তার তালাক হয়ে গেল, আর তার একটি কি আছে? মেয়ে আছে, তার আগের স্বামীর এক মেয়ে আছে। এখন এই মেয়েটিকে যদি প্রস্তাব দিতে চান বিয়ের জন্য, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। দেখেন আল্লাহ কি বলছেন। আচ্ছা, এখানে রাবাইব বলা হয়েছে। রাবাইবের তো শাব্দিক অর্থ যে আপনার ঘরে পালিত হচ্ছে। এটি শর্ত না যে আপনার ঘরে আপনার খরচে লালিত পালিত হলে মেয়েটি হারাম হবে। আপনার বাড়িতে হয়তো নেই, ওর বাপের বাড়িতে আছে মেয়েটি, তার যে বাপ আছে তার বাপের বাড়িতে আছে, অথবা নানির বাড়িতে অনেকে রেখে চলে আসে। অনেক মহিলা বিয়ে করে কিন্তু মেয়েটির কি করেছে? মায়ের কাছে, বাপের কাছে রেখে চলে এসছে, অথবা তার আগের স্বামী তালাক দিয়ে নিয়ে চলে গেছে, ইত্যাদি। হতে পারে না? পারে না।
এখন আপনার এই স্ত্রীর পেট থেকে এই মেয়েটি পয়দা হয়েছে, আপনার ঘরে পালিত হোক আর নাই হোক, ওই মেয়েকে বিয়ে করা হারাম যখন আপনি এই স্ত্রীর সাথে সহবাস কমপক্ষে একবার করে ফেলেছেন। জি, মহান আল্লাহ বলছেন এখান পর্যন্ত এক শ্রেণীর মহিলা দেখা, ওই সব নারীরা যাদের সাথে তোমরা সহবাস করেছো, দাখালতুম বাইন্না মানে যাদের সাথে কি করেছো, হ্যাঁ মিলিত হয়েছো, সহবাস করেছো, ওদের ওই সব মেয়েরা যারা তোমাদের তত্ত্বাবধানে রয়েছে। হুজুর এরকম হিজরের বহু বচন, অর্থাৎ হিজর মানে হচ্ছে কোল, হ্যাঁ হিজর মানে দোলনা, তোমাদের কোলে অর্থাৎ তোমাদের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে এইরকম মেয়ে। কার মেয়ে? তোমার ওই স্ত্রী, হ্যাঁ যে স্ত্রীর সাথে সহবাস হয়েছে, আগের স্বামীর ওরসজাত মেয়ে যদি হয় তাহলে সেটা হারাম। ফাইনলাম তখন ও দাখালতুম বিহিন্না, বিয়ে করেছো হ্যাঁ ওই মেয়ের মাকে, কিন্তু মেয়ের মায়ের সাথে তোমরা এখনো সহবাস করনি আর তালাক দিয়ে দিলে, ফালা জনাহা বা সহবাস করনি আর মারা গেল, এটা তো হইতে পারে, শুধু কবুল হয়েছে, রিজাব কবুল হয়েছিল, বিবাহ বন্ধন হয়েছে, কিন্তু দেখা সাক্ষাৎ মিলন হয়নি, এখন ওই মেয়েটিকে বিয়ে করতে চাইছেন, জায়েজ না জায়েজ নয়? আল্লাহ বলছেন ফালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ নেই, তোমাদের উপর কোনো গুনাহ নেই। ওয়া হালাইলু আবনাইকুম, আর তোমাদের ছেলেদের স্ত্রীকে হারাম করা হয়েছে। হালাইল হালিলাতুনের বহুবচন, হালিলাতুন মানে হচ্ছে স্ত্রী, হ্যাঁ আনতুজানিয়া হালিলাতা জারিকা। বড় গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড় গুনাহ যখন জিজ্ঞেস করা হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, হ্যাঁ মাতা পিতার অবাধ্যতা, আর আরেকটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হ্যাঁ ওয়া আনতুজানিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যদি জেনা করো, এটাও কাবিরা গুনাহর মধ্যে বড় কাবিরা গুনাহ। এমনি জেনা হচ্ছে বড়, তৃতীয় বড় কাবিরা গুনাহ, হ্যাঁ শিরক, তারপরে খুনের কথা, তারপরে আল্লাহ পাক জেনার কথা উল্লেখ করেছেন সূরা ফুরকানের একটি আয়াতে, হ্যাঁ এই তরতিবে এই সিরিয়ালে। কিন্তু সেই জেনা যদি আবার প্রতিবেশীর মেয়ের সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, প্রতিবেশীর কোনো মহিলার সাথে যদি হয়, তাহলে সেই গুনাহ আরো বেশি বৃদ্ধি পায়, কারণ প্রতিবেশীর হক নষ্ট করলেন। প্রতিবেশী হিসাবে আপনার ভালো দেখাশোনা করা উচিত ছিল, ভালো নজরে দেখাশোনা করা উচিত ছিল। তারপরে প্রতিবেশী সম্পর্কে আপনার জানা আছে, যে কোনো সময় ব্যভিচারের সুযোগ নিতে পারে, কখন বিদেশে থাকে, কখন বাড়িতে থাকে, কখন ডিউটিতে থাকে, কখন কি অবস্থা থাকে, সব জানা আছে, তাই না? এখানে খেয়ানতের সম্ভাবনা আর এখানে ব্যভিচারের সম্ভাবনা বেশি, এখানে আরো বেশি আল্লাহকে ভয় করতে হবে। সেই জন্য আল্লাহ পাক এটিকে আকবরুল কাবায়ের অন্তর্ভুক্ত, কাবিরার মধ্যে বড় কাবিরা গুনাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হালাইল হালিলাতুন, তাহির বলছেন হালিলাতুন শব্দ হাদিসে আসো, আর হালাইল এই কোরআনে কারিমে। তো তোমাদের ছেলেদের স্ত্রীকে কি করা হয়েছে, তার মানে বৌমা, তাই না? জি জি জি, ছেলের স্ত্রী নাই, কিন্তু নাতির স্ত্রী, পোতার স্ত্রী হারাম, নিচে গেল হারাম। আল্লাযীনা মিন আসলাবিকুম, যারা তোমাদের ঔরসজাত, যারা তোমাদের ঔরসজাত। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, আর দুবোনকে একত্রিত করা বিবাহ বন্ধনে হারাম করা হয়েছে। দুবোনকে একত্রিত করা বিবাহ বন্ধনে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। একজনকে বিয়ে করেছেন আর তারপরে তার একটা বোন, আপনার স্ত্রীর বোন সুন্দরী লাগছে, সেটাও সাবালিকা উঠেছে, লোভ হয়ে গেছে, বিয়ে করে ফেলল। আর আমাদের দেশে যে কুসংস্কার রয়েছে, বেদিনী রয়েছে, সেটা হচ্ছে যে বোনেরা অসুস্থ হলে দুই দিক থেকে বেদিনী রয়েছে, হ্যাঁ জামাইয়ের ঘরও বেদিনী রয়েছে আর শ্বশুরের ঘরও বেদিনী রয়েছে, যার ফলে এই অঘটনগুলি ঘটে অধিকাংশ ক্ষেত্রে। মেয়ে অসুস্থ হয়েছে, মেয়ের মা মেয়ের বাবা বলে যা তা তোর বোন তো অসুস্থ, সাবালিকে মেয়েকে পাঠিয়ে দিল, যা বাড়ির দেখাশোনা করবে, একটু তাদের পাকশাক করে দেগা, হ্যাঁ পাঠিয়ে দিল। হ্যাঁ সব দাইয়ুস, এগুলো সব দাইয়ুস খবিস, এগুলো নোংরা। আর জামাই ওই রকমই, হ্যাঁ শালিকে নিয়ে আসে, শালিকে নিয়ে ঘুরে বেড়ায়, শালিকে নিয়ে আমোদ ফুর্তি করে। স্ত্রী অসুস্থ হলে শালিকে ডাকে যে আসো বাড়ির সংসারের কাজ কাম করে দাও। বিশেষ করে বাচ্চা হওয়ার সময় আরেক জাহিলিয়ত, বাচ্চা হয়েছে তার মানে এখন স্ত্রী প্রস্তুত নয় সহবাসের জন্য, তাই না? এই সময় তো আরো বিপদ, ঠিক কিনা? বাচ্চা হয়েছে
তখন বোন চললো, হ্যাঁ, বোনের সেবা করার জন্য, বোনের দেখাশোনা করার জন্য, বোনের বাড়ি দেখাশোনা করার জন্য, হ্যাঁ, বোনের ছেলে মেয়েদের লালন পালন দেখাশোনার জন্য 10-20 দিন রেখে দিল, 40 দিন পর্যন্ত বা 20-30 দিন রেখে দিল। এই সময়গুলিতে ঈমান দুর্বল হওয়ার আশঙ্কা আরো বেশি, কারণ স্ত্রীকে পাচ্ছে না প্রস্তুত। আর এক বিয়ের পরে তো দ্বিতীয় তৃতীয় বিয়ে অসৎ লোকেরই করে আমাদের সমাজে, ভালো মানুষ তো করেই না। কারণ সুবিচার করার ক্ষেত্রে ভালো মানুষরা বেশি ভয় করে, আর যাদের আল্লাহ পরকাল বলে ভয় নেই, হ্যাঁ, চরিত্রহীন, তারাই বেশিরভাগই দ্বিতীয় তৃতীয় বিয়ে করে। এখানে একটা বিয়ে করলো 2-4 বছর, যা একটু ভোগ করার করলো, তারপর ওটা ছেড়ে দিয়ে উধাও আর এক দৃষ্টিকে, ওখানে আরেকটা করলো, আর এক দেশে গেল, ওখানে আরেকটা বিয়ে করে ফেললো। এই হলো অধিকাংশ মুসলিমদের চরিত্র, যার ফলে এই বহু বিবাহ এত সুন্দর বিধান, আর এতে বহু হিকমত রয়েছে, সেটাকে মুসলিমরা তাদের বদকর্ম দিয়ে বদনাম করে দিয়েছে কাফেরদের সামনে। আর প্রচার মাধ্যম তো ওইটা পড়ে লেগেই আছে এসবের বিরুদ্ধে। 2 বোনকে একত্রিত করা হারাম। দাম্মামে এক লোক ছিল, সে হোটেলের মালিক, নোংরা লোক, হ্যাঁ, সে 2 বোনকে বিয়ে করাচ্ছে। এইভাবেই স্ত্রীর বাচ্চা হয়েছে, ওই সময় খেদমতের জন্য এসছে, ও প্রেমে লিপ্ত হয়ে গেছে, হ্যাঁ, ব্যভিচারে লিপ্ত হয়েছে, তারপরে ও স্ত্রীর বোনকে শালিকেও বিয়ে করে ফেলেছে। জি, আরো বেশ কিছু ঘটনা এরকম, যাদেরকে জানি কাছে থেকে, এই হবিসগুলো খবরে এইরকম একটা ঘটনা তাও শুনেছি। সৌদি আরবে থাকে বাংলাদেশের মানুষ, আর দেশে তো এরকম বহু আছে। এরা হচ্ছে মুরতাদ, কারণ কোরআন অস্বীকারী। হারামকে কেউ যদি হালাল মনে করে নেই, তাহলে সেই ব্যক্তি অথবা হারাম কাজ করে, তাকে জানানো হলো যে এটা হারাম, তারপরে তাদের থেকে বিরত যদি না হয়, সেই ব্যক্তি মুসলিম নয়। ওয়াইন সাল্লাহ সামা, যদিও নামাজি হয়, যদিও রোজাদার হয়, যদিও যাকাত দানকারী হয়, যতই পরহেজগারি দেখাক না কেন, সেই ব্যক্তি মুরতাদ, মুসলিম নয়। জি হ্যাঁ, এত সহজ বিষয় নাই। ওয়ান তাজমা বাইনাল উখতাইন, 2 বোনকে একত্রিত করা আল্লাহ পাক কি করেছেন? হারাম করে। ইল্লা মা কাদ সালাফ, তবে যা অতীতে হয়ে গেছে মূর্খতার জাহিলিয়াতের যুগে, সেটা ভিন্ন বিষয়, এটা ব্যতীত। কারণ তখন কোরআন কারীম নাজিল হয়নি, কোরআনের বিধান জানতে না, হয়ে গেছে, এখন সতর্ক হয়ে যাও। ইন্নাল্লাহ কানা গাফুরার রাহিমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চরম মার্জনাকারী, পরম দয়ালু। গফুর, রাহিম। এখানে কয়টা বর্ণনা করা হলো? দুধ বনের পরে বৈবাহিক সম্পর্কের কারণে কতজনকে হারাম করা হয়েছে? 7 জনকে দেখলেন, হ্যাঁ, বংশীয় সম্পর্ক, রক্তের সম্পর্কের কারণে 7 জন নারী আপনার উপর হারাম, ঠিক না? 7 শ্রেণীর নারীরা আপনার জন্য হারাম। ঠিক তেমনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার ভাষায় শোনাই, তাফসীর ইবনে জারির তাবারিতে রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী বর্ণনা করছেন, ইয়াহরুমু মিনান নাসাবে সাবউন, বংশীয় সম্পর্কের কারণে 7 প্রকারের নারীরা হারাম হবে। ওয়া মিনাস সিহরি সাবউন, আর বৈবাহিক সম্পর্কের কারণে 7 শ্রেণীর মহিলারা কি হবে? হারাম হবে। তাহলে এই 7টা পুরা করা যাক। সুম্মা কারা, তারপর এই আয়াত তেলাওয়াত করলে, হুরমাতাকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, যে আয়াতের তাফসীর চলছে। প্রথম আল্লাহ কি বলেছেন? শাশুড়ি হারাম করা হয়েছে। তারপরে রবিবা, অর্থাৎ তোমার স্ত্রীর, হ্যাঁ, আগের স্বামীর ঔরসজাত মেয়েকে, যে স্ত্রীর সাথে সহবাস হয়েছে অলরেডি, হারাম করা হয়েছে। 2-3 নম্বর হচ্ছে তোমাদের ছেলেদের স্ত্রীকে, বৌমাকে হারাম করা হয়েছে। 4 নম্বর হচ্ছে ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে একত্রিত করা হারাম করা হয়েছে। 2 বোনকে একত্রিত করা হারাম। এই হুরমাতটি, এই হারামের বিধানটি স্থায়ী নয়, অস্থায়ী, তাই না? বাকিগুলো স্থায়ী, কিন্তু বাকিগুলো স্থায়ী, চিরকাল হারাম। যেমন শাশুড়িকে, আচ্ছা, শাশুড়িকে বিয়ে করার ক্ষেত্রে মনে রাখেন, হ্যাঁ, মেয়ের ক্ষেত্রে কোন মেয়ে? আপনার স্ত্রীর আগের স্বামীর ঔরসজাত মেয়ে, একে বিবাহের ক্ষেত্রে হারামের জন্য একটা শর্ত রয়েছে, কি? স্ত্রীর সাথে সহবাস হয়েছে। কিন্তু শাশুড়ি, আপনি এক মেয়েকে বিয়ে করলেন, বিয়ে করার পর তার সাথে দেখা না, সাক্ষাৎ নেই, সহবাস নেই, তারপরে তার শাশুড়ি যুবতী আছে, বিধবা, শাশুড়িকে পাইগাম, চলবে না? জি হ্যাঁ, চলবে না। ঠিক ওই রকম। এই জন্য একটা বিধানের ক্ষেত্রে শুধু আল্লাহ বলে দিয়েছেন যে এই ক্ষেত্রে সহবাসের বিষয়টি এখানে শর্ত রয়েছে, বাকি অন্য বিষয়গুলিতে না। বৌমা, আপনার ছেলে বিয়ে করলো, বিয়ে করার পরে ওর সাথে দেখা না, সাক্ষাৎ নেই, সহবাস নেই, তারপরে আপনার ছেলে ছেড়ে দিল, বিয়ে করতে পারবেন? হ্যাঁ, অনেকেই, হ্যাঁ, হয়তো ছেলে খারাপ, ছেলে বৌমাকে ছেড়ে দেয়, বৌমাকে খুব পছন্দ করে, হয়তো শ্বশুর খুব পছন্দ করে যে এই বউকে ছাড়া যাবে না। এখন লোভ হয়ে গেল যে যাক, তুই রাখলি না তো আমি রাখবো, আমি বিয়ে করবো। জায়েজ না হারাম? বোঝা গেছে?
হারাম, যতই ভালো নিয়ত হোক না কেন আল্লাহ হারাম করেছেন। জি জি। কেন এই যে হারামগুলি কেন করেছেন কোনদিন চিন্তা করেছেন? হিকমত কি? আল্লাহ পাকের বিধানের প্রত্যেকটিতে তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, হিকমা রয়েছে। হিকমত কি? যখন আপনি আপনার ছেলে ছেড়ে দিল আর বিয়ে করলেন, তখন ছেলের সাথে সম্পর্ক ভালো থাকবে না খারাপ? এবার বুঝেছেন? কারণ কেউ চায় না যে আমার স্ত্রীকে কেউ, হ্যাঁ, যাকে আমি ভোগ করেছি সে ভোগ করুক, ঠিক না? চাই, এটা মানুষের প্রকৃতি। কিন্তু আর একটা মাসালা বলি, আল্লাহ পাক বাপের স্ত্রী, হ্যাঁ, গত সপ্তাহের আয়াতে এসেছিল, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, যেই নারীদেরকে তোমাদের বাপ দাদারা বিয়ে করেছে, নানা বিয়ে করেছে, তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। অর্থাৎ সৎ মাকে, সৎ দাদিকে, সৎ নানিকে, এদেরকে বিয়ে করতে পারবে না। কেন পারবে না? কারণ তোমার বাপ যদি বেঁচে থাকে আর তালাক দিয়ে দেয়, আর তুমি সৎ মাকে বিয়ে করছো, সৎ মা, ঠিক না? তো বাপের সাথে সম্পর্ক থাকবে, ছিন্ন হয়ে যাবে। সিলাতুল আরহাম, আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখা, বহাল রাখা ফরজ, বড় ফরজ, একটি বড় ফরজ। সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা, বাপ মারা গেছে, সৎ মা বিধবা, যেন বাপ নেই, করা যাবে? কেন করা যাবে না? কারণ এটা আপনার বাপকে তার ইন্তেকালের পরে কষ্ট দেওয়া। সে জানতে পারছে না, কিন্তু যদি জানে আর কিয়ামতের দিন জানবে, তাহলে তার কষ্ট হবে না? আর এমন ভালো আচরণ করলেন যে আপনার বাপ যেই নারীকে, হ্যাঁ, উপভোগ করেছে, সেই নারীকে আপনি উপভোগ করবেন, এটা আপনি আত্মীয়তার যে গাঢ় একটা সম্পর্ক আছে তার পরিপন্থী কাজ করলেন। সুতরাং এইসব হিকমতের কারণে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। দুই বোনকে একত্রিত, চার স্ত্রী রাখতে পারবো, কিন্তু দুই বোনকে বিয়ে করতে পারবো না, এর বা হিকমত কি? সতীনে খুব মহব্বত থাকে, তাই না? থাকে না? সতীনে মহব্বত হয় না? হ্যাঁ, সতী যতই ওলিউল্লাহ হোক না কেন, আল্লাহর ওলিয়া হয়ে যাক না কেন, নেক হয়ে যাক না কেন, তারপরেও একটা কি আছে? ঈর্ষা আছে। সতীনকে বরদাস্ত করে নেওয়া যায় না। সতীন বেশি সুখী থাকবে, এটা বরদাস্ত করা মানুষের স্বভাবের, হ্যাঁ, প্রকৃতির খেলাফ, তাই না? জি, এই জন্য একই বাড়িতে রাখবেন, একই অন্য বিয়ে করবেন, আলাদা আলাদা বাড়ি করে দেন। বেশি দেখা সাক্ষাৎ হবে না, কম সম দেখা সাক্ষাৎ হবে, মাঝে মধ্যে মেল মহব্বতটা ভালো থাকবে। জুর গিব্বান তাজদাদ হুব্বান, আরবিতে একটি প্রবাদ আছে, মাঝে মাঝে সাক্ষাৎ করো তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে। বুঝছেন না? কথা সত্য একবারে। জোর গিব্বান তাজদাদ হুব্বান, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করো, ভিজিট করো, তাহলে কি থাকবে? ভালোবাসা বেশি থাকবে। আর যত ঘন ঘন দেখা সাক্ষাৎ করবেন, তত কলহের, হ্যাঁ, বিবাদের, মনোমালিন্যের সম্ভাবনা আছে। আছে না নেই? একই রুমে থাকছেন, ওই জন্য খুব গাঢ় বন্ধু ছিল, অন্য রুমে ছিল, তার সাথে কত যে খাতির, হ্যাঁ, প্রতিদিন গিয়ে তার কাছ থেকে খেয়ে দিয়ে আসতেন, এবার সপ্তাহে 2বার 3বার যেতেন, খুব খাতির ছিল। হ্যাঁ, চিন্তা করলেন যে আমার যখন এত ঘনিষ্ঠ বন্ধু আমার রুমে ডেকিনি, রুমে ডেকে নেওয়ার পরে, হ্যাঁ, মনের মিল হয় না। একজন বলে এসে চালাও, আর বলছে বন্ধ করা। আমাদের 2 দিনই ভাই ঝগড়া, এখানে দাম মামে। জি হ্যাঁ, আর এই ঝগড়ার বিচার আমার কাছে আসে। সুবহানাল্লাহ। হেদায়েত হলেন কি? হেদায়েত হলেন শুধু আকীদারে ঠিক হলো যে মাজার ছাড়লেন, পীর ছাড়লেন, ব্যাস। আখলাক চরিত্র কোথায় আপনার? কয়েক বছর আগের ঘটনা বলছি। করেছে কি, এক লোক বেচারা অসুস্থ মানুষ, এসি বরদাস্ত করতে পারে না, তো রাত্রে যখন একটু ঠান্ডা হয়ে যায় এসিটা বন্ধ করে দেয়। আর এক লোক আবার প্রেশারের মানুষ, হ্যাঁ, আর একটু যুবক, ওর শরীরে রক্ত গরম হয়ে আছে, ও চায় বেশি ঠান্ডা করতে, এই নিয়ে টানা পড়া। তারপরে ও রাতে যখন ঘুমিয়ে গেছে, ওই যুবক ঘুমিয়ে গেছে, যাকে বেশি এসি লাগে, ও যখন ঘুম চলে এসছে, ও ভাবতে এই তো ঘুমিয়েই গেছে, এখন বন্ধ করে, আমার খুব কষ্ট হচ্ছে, বন্ধ করে দিই, এসিটা বন্ধ করে দিয়েছে। তখন এর ঘুম ভেঙে গেছে, কিছুক্ষণ পরে গরম লেগে উঠেছে, ঘুম ভেঙে গেছে, উঠে লাফিয়ে উঠে গাল দিয়ে আবার কে এসি বন্ধ করলো, অথচ ঘনিষ্ঠ বন্ধু তারা দিন শিখে দাঁড়ি পর্যন্ত আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরও পড়ে জামাতে, তাদেরকে চিনি। লাফ দিয়ে উঠেছে, কে এসি বন্ধ করলো, এই করতে গিয়ে পট করে আবার এসি চালিয়ে দিল। আর তারপরে জানতে পারলো যে অমুক এসি বন্ধ করেছে। হ্যাঁ, তো বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আসলে আমি কমজোর মানুষ, খুব কষ্ট হচ্ছে। বলছে এবার এসিতে হাত দিয়ে দেখ, হাত ভেঙে দেবো তোর। সুবহানাল্লাহ, এর বিছানা আমার কাছে এসছে তাদের। এবার শুধু এসিতে হাত দিয়ে দেখ, বন্ধ করে দেখ, হাত ভেঙে দেবো। আউযুবিল্লাহ। তাহলে আপনি ওর একটু মেনে নিতে চান না? আপনিও কিছুটা কনসিডার করেন, সেও কিছুটা কনসিডার করেন, মাঝামাঝি চলেন।
এইখানে আমি বক্তব্য করছি, আমাকে গরম লাগছে আর আপনাদেরকে শীত লাগছে, যদি ঝগড়া শুরু হয় তাহলে তো মাহফিল শেষ করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? জি হ্যাঁ। তো মাঝামাঝি সাদ্দিদু ওয়া কারিবু, এই জন্য ইসলামের একটি নীতিমালা আছে, মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা অবলম্বন। আপনি একটু এগিয়ে আসেন আর আমি একটু এগিয়ে যাই, যে মাঝামাঝি একটা মিডিলে আমরা একটা সমঝোতে আসি, জি, তাহলে চলা যাবে। আর রাত দিন একসাথে থাকলে কলহ হয়। দুই বোন, কত যে তাদের সম্পর্ক, কত যে তাদের ভালোবাসা, একই মায়ের পেট থেকে জন্মেছে আর একই বাড়িতে লালিত পালিত হয়েছে, বাপের বাড়ি মায়ের বাড়িতে। আর তারপরে কোন এক নোংরা ব্যক্তি এই হারাম বিয়ে করলো, বিয়ে করার পরে দুই বোন সতীন হয়ে পড়লো, দুই সতীনে শুরু হলো সকাল বিকাল ঝগড়া, সম্পর্ক নষ্ট হইলো না? হইলো না? এই হিকমতের কারণে আল্লাহ পাক হারাম করেছেন দুই বোনকে বিয়ে করা। কোরআন দ্বারা প্রমাণিত যে দুই বোনকে একত্রিত করা, একই সঙ্গে রাখা যাবে না, তাই না? একই সঙ্গে রাখা যাবে না, আন্তাজমাউ, জমা করা যাবে না। তার মানে আলাদা আলাদা করে এ দুই বোন নয়, কয়েক বোনকে বিয়ে করতে পারেন না? পারেন না? বোঝা গেছে না? যায়নি? যেমন আপনার স্ত্রী আছে ধরেন, তারপরে স্ত্রী মারা গেল, আমাদের দেশের লোকেরা আবার বলে স্ত্রী মারা গেলে শুধু শালীকে বিয়ে করতে পারবে, এইটাও এক জেহালত, অজ্ঞতা। স্ত্রীকে তালাক দিলেন, যদিও সাধারণত কেউ দিতে চাইবে না, একজন ভালো মানুষ, যে আমার স্ত্রী, আমার মেয়েকে তুই তালাক দিলি, আবার আর এক মেয়ে তোকে দেবো, হ্যাঁ, এটা হয়তো দিতে চাইবে না, কিন্তু যদি দেয় রাজি হয়। অনেক সময় যে নিজের মেয়েই খারাপ, মেয়ে তালাক নিয়ে চলে আসলো, এই মেয়েটি খারাপ কিন্তু জামাই খুবই ভালো, যার ফলে মেয়ের বাবা দেখছে যে আমার আর এক মেয়ে আছে, জামাই যখন ভালো তো আমি আর এক মেয়ে দেবো। জায়েজ না জায়েজ নাই? তাহলে স্ত্রী মারা গেলেও শালীকে বিয়ে করা জায়েজ, আর স্ত্রীকে তালাক দিয়েও যদি অভিভাবকের সম্মতি থাকে, মেয়ের বাবা অথবা বাবার যে স্থলাভিষিক্ত তার সম্মতি থাকে, তাহলে শালীকে বিয়ে করা জায়েজ। স্ত্রীর অনুপস্থিতিতে, ইন্তেকালের মাধ্যমে অথবা তালাকের মাধ্যমে, অনুপস্থিতি, এখন নেই স্ত্রী, সে তার বোনকে বিয়ে করা জায়েজ, কিন্তু দুটোকে একত্রিত করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছেন তার মেয়ের, কার? প্রথম হচ্ছে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার যখন ইন্তেকাল হয়ে গেল তখন বিয়ে দিলেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তারও ইন্তেকাল হয়ে গেল, তখন বলেছেন কয়েক বছর পরে তারও ইন্তেকাল হয়ে গেল, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার আর কোনো মেয়ে থাকতো, ছোট মেয়ে ফাতেমা, তার বিয়ে আলীর সাথে হয়ে গেছে, আর কোনো মেয়ে নেই, 4টা মেয়ে শেষ, বড় মেয়ে তো জাইনাব ছিল, তারও বিয়ে হয়ে আছে, আর যদি আমার কোনো মেয়ে থাকতো তো উসমানের সাথে বিয়ে দিতাম। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা কত ভালো মানুষ ছিলেন, কত ভালো মানুষ। সামান্য একটু ত্রুটি থাকলে, এক মেয়েতে ফেঁসেছি, দ্বিতীয় মেয়ে আর এই ঘরে দেব না, ঠিক কিনা? আপনিও আমিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 2 মেয়ে দিচ্ছেন, আবার আকাঙ্ক্ষা করছেন যে আরো যদি থাকতো তো আমি উসমানকে বিয়ে দিতাম। জি, সেই ভালো মানুষের বিরুদ্ধে সর্বপ্রথম ইসলামের ইতিহাসে মিছিল আর বিক্ষোভ হয়েছে। মিছিল আর কি হয়েছে? বিক্ষোভ হয়েছে। বাগীরা মিছিল করে এসেছে মদিনায়, আর বিক্ষোভ করেছে, আর খুন করে, শেষ পর্যন্ত খুন করেছে, হ্যাঁ, জুলম অত্যাচার করে তাকে শহীদ করেছে এই মিশরি আর শামিরা, অপরাধীরা। তো বুঝতে পারলেন এই বিষয়ে যে ইসলামে এই মিছিল আর বিক্ষোভ, এটা ইসলামের ইতিহাস নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস। তাদের সভ্যতা, যা মুসলিম দেশে গণতন্ত্রের সাথে সাথে এইসব কুফরি আর বেদিনী মতবাদগুলি চাপিয়ে দেওয়া হয়েছে, বা নিজেরাই নিজের কাঁধে চাপিয়ে নিয়েছে, যে আমাদের কি এগুলি ভালো লাগছে, কোরআনী বিধান ভালো লাগে না, রসুলের শাসন ভালো লাগে না, ওমরের শাসন ভালো লাগে না, আমাদেরকে আব্রাহাম লিঙ্কনের শাসন ভালো লাগে। জি, বড়ই দুঃখের বিষয়, যার ফলে আজকে মুসলিম জাতির এই দুরবস্থা। ওয়ান তাজমা বাইনাল উখতাইন, দুই বোনকে একত্রিত করা বিবাহ বন্ধনে, এটা কোরআন দ্বারা প্রমাণিত হারাম। আর আরো 2 শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করা হারাম, জমা করা একসাথে। তারা হচ্ছে আপনার স্ত্রী এবং তার ফুফু ভাতিজিকে একসাথে রাখা, এটাও হারাম। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস রয়েছে। এইরকমই আপনার স্ত্রী এবং তার খালা বিয়ে করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা ওয়া লা তুজমাউ বাইনাল মারআতি ওয়া খালাতিহা। একত্রিত করা চলবে না স্ত্রী এবং তার ফুফুকে, স্ত্রী এবং তার খালাকে।
কিন্তু আপনার স্ত্রী মারা গেছে অথবা স্ত্রীকে তালাক দিয়েছেন, তারপরে তার খালাকে বিয়ে করেন, তার ফুফুকে বিয়ে করেন, কোনো অসুবিধা নেই। যেমন আপনার স্ত্রী মারা গেছে অথবা তালাক হয়েছে, তারপরে যদি অভিভাবকের সম্মতি থাকে তাহলে শালীকে বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কয়টি হইল গণলেন কি? কথা লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কয়টা হইল? বৈবাহিক সম্পর্কের কারণে কে কে হারাম গণেননি মনে হয়? কয়টা হয়েছে? 4টা হয়েছে মনে হয়। 4টা হয়েছে না? আবার ফের 3টা গণেন। শাশুড়ি, তারপরে আগের স্বামীর ঔরসজাত মেয়ে, যে স্ত্রীর সাথে সহবাস হয়ে গেছে, 2টো। 3 নম্বর হচ্ছে বৌমা, ছেলের স্ত্রী। আর 4 নম্বর হচ্ছে 2 বোনকে একত্রিত করা, 2 বোনকে একত্রিত করা। কটা হলো? 4টা হলো। 5 নম্বর আল্লাহ উল্লেখ করেছে 5ম পারার প্রথম আয়াতে, ওয়াল মুহসানাতু মিনান নিসা, আর বিবাহিতা মহিলাদের কি বিবাহ করা হারাম হয়েছে। জানো এখানে আছে ওয়া হুররিমাত আলাইকুমুল মুহসানাতু মিনান নিসা, হে মানুষ তোমাদের উপর হারাম করা হয়েছে বিবাহিতা মহিলাদের কি বিবাহ করা, যার অলরেডি বিয়ে হয়ে আছে, কোথাও বিবাহ বন্ধন আবদ্ধ, এইরকম মহিলাদেরকে বিয়ে করা হারাম। আজকাল এক সেই চরিত্রহীনরা প্রেম করে কারো স্ত্রী নিয়ে উধাও হয়ে যাচ্ছে। তালাক হয়নি, কিছুই হয়নি, বাড়ি থেকে উঠিয়ে নিয়ে কয়েক বাচ্চা, 4, 5, 7 বাচ্চা ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে। মহিলারা যে আজব মহিলা, এই কোন চরিত্রের মহিলা? জি 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 জি, প্রেম না মানে ডোমজাত। আমাদের ওস্তাদ বলেছিলেন যে প্রীত না মানে, প্রীত মানে বুঝেন তো, মানে প্রেম। প্রীত না মানে ডোমজাত, আর প্যাস না মানে ধুবি ঘাট। ধোপা কাপড় ধুইছে, ময়লা আবর্জনা পূর্ণ পানি, নোংরা পানি, কিন্তু পিপাসা লেগেছে, আরে উপায় নেই, বাঁচতে হবে, এই পানি খাবো, তাই না? আর নিন্দ না মানে ঝোলি খাট, ঘুম চলে এসছে আর ঘুম থামে না, যেখানে সেখানে এখানে বসে বসে ঘুমাচ্ছেন। যদি খাট যদি ঝোলা হয়ে থাকে, ঢুকেও যান খাটে, তবুও খালি ঘুম আসছে, বিনা বালিশে ঘুম চলে আসছে, তাই না? বিবাহিতা মহিলাদেরকে বিবাহ করা হারাম। এরা কত নাজায়েজ কাজ করে, তার সাথে সাথে এক পাপ বহু পাপকে টেনে নিয়ে আসে। একটা নীতিমালা মনে রাখবেন, একটা পাপকে ঢাকার জন্য কয়েক পাপে লিপ্ত হইতে হয়। যখন কারো স্ত্রী আছে, অলরেডি বিবাহ বন্ধনে আছে, তালাক হয়নি, স্বামী মারা যায়নি, ইদ্যত পারা হয়নি, ওকে উঠিয়ে নিয়ে পালিয়ে চলে আসলো, এক হারাম কাজ করলো। তার আগে জেনা করেছে, আর এক হারাম কাজ করেছে। না হলে জেনা না হইলে তো এইভাবে পালিয়ে আসে না কোনো মহিলা, অবশ্যই ভোগ করেছে হারাম ভোগ, আর যার ফলে আর থাকতে পারছে না দুইজনে একে অপরকে ছেড়ে, যার ফলে অন্যের স্ত্রীকে উঠিয়ে নিয়ে চলে আসছে। এর মাধ্যমে কত যে ক্ষয়ক্ষতি করলো, ওই আগের স্বামীর মানহানি করলো, ইজ্জত নষ্ট করলো, ওই ছেলে মেয়েগুলো বড় হয়ে গেল, এই ছেলে অমুক ছেলে না, অমুক মেয়েটা না, ওর মা পালিয়ে গেছিল। সারা জীবন ধরে এরা বেইজ্জতি উঠাইতে হলো, এদেরকে লাঞ্ছিত থাকতে হলো সমাজে, এই অপরাধের কারণে। এই গুনাহগুলি উঠাইতে হবে না? এই পাপগুলো উঠাইতে হবে না? ওই মেয়ের বাপের বংশ, মায়ের বংশ, গোটা বংশের বদনাম, আরে অমুক বংশের মেয়ে 3 ছেলে ছেড়ে পালিয়ে গেছে প্রেমিকের সাথে, বদনাম নয়? যতদিন বেঁচে থাকবে লাঞ্ছিত সমাজে, মাথাটা উঠাইতে পারছেন না। সুবহানাল্লাহ, কত বড় অপরাধ করলেন। এর সাথে সাথে আরো অপরাধ, কোর্টে যায়, কোর্টে যাওয়ার পরে ব্যাক ডেটে তালাক নামা একটা পাঠিয়ে দেয়। কোর্টে কি করে, আজকে গিয়ে তালাকনামা করালো, বলছে যে আর এরাও তো সব ঘুষখোর, যারা কাজী মাজি আছে অথবা যারা উকিল টুকিল আছে, এসব ঘুষখোর অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ। তো এরা কি করে, ব্যাক ডেট দিয়ে 3 মাস আগে, কারণ ইদ্যুৎ কাটাইতে হবে, তো ইদ্যুৎ তো দেখাইতে হবে আইনত। সুতরাং বলছে 3 মাস আগে তালাক, এই মহিলা কি করেছে, তালাক পাঠিয়ে দিয়েছে, অথচ তালাক হইলো আজকে, আর সেই দিনই 10 মিনিটের মধ্যে আবার বিয়ে পড়িয়ে দিল তার সাথে। অপরাধের ওপর অপরাধ, অন্যায়ের ওপর অন্যায়, পাপের ওপর পাপ, আল্লাহ পাকের গজবের উপর গজব। 5টা হইল। আর 2টা বলি, যেটা এই আয়াতগুলি থেকেই নেওয়া হয়েছে, আপনাদেরকে পেশ করে দিই যাতে করে না ভুললেন, আর ভুললে তখন আপনারা এই বিষয়গুলি আবার রিভাইজ করে দিতে। আল্লাহ বকর জাযাইর রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে আইসারু তাফসিরে তরতিবের সাথে বর্ণনা করেছেন, বায়ানুল মুহাররামাত মিনাল মুসাহারা, বৈবাহিক সম্পর্কের কারণে যেই মহিলারা হারাম, অহুন্না সাবুন আইজান, তারাও 7 প্রকারের, তারাও 7 প্রকারের। জাওজাতুল আব, এক হচ্ছে তার সাথে বাপের স্ত্রী। এখন পর্যন্ত বাপের স্ত্রী এসছে কি আগে, ওয়ালাতান কেউ মানা কাহাবা, তাহলে কয়টা হয়ে গেল? 5টার সাথে 6 নম্বর এটা। আচ্ছা, এই সিরিয়ালে বলি বাপের স্ত্রী, সে বাপ তার সাথে সহবাস করুক আর না করুক, বাপের স্ত্রী মানে সৎমা। উম্মু ইমরাতিহি, স্ত্রীর মা মানে
শাশুড়ি 2 নম্বর, হ্যাঁ, সেই স্ত্রীর সাথে সহবাস হোক আর না হোক, শাশুড়ি হওয়া ওই কবুল হলে, আপনি স্ত্রীকে বিয়ে করেছেন, তার সাথে আপনার শাশুড়ি আপনার জন্য কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে, আপনি তার মাহরাম হয়ে গেছেন। বিনতু ইমরাতি ওয়াহিয়া রাবিবা, স্ত্রীর আগের স্বামীর ওরসজাত মেয়ে, 3 নম্বর, যেটা রাবিবা বলা হইল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আমরাতুল ওয়ালাদ মিনাস সুলবি, ছেলের স্ত্রী মানে বৌমা, 4টা হয়েছে। ছেলের বৌমা, আপনার ছেলে ওই বৌমার সাথে সহবাস হোক আর না হোক, সহবাস না হয়ে তো তালাক দিয়ে তারপরেও, যেমন বললাম, জি। 5 নম্বর হচ্ছে ইবনহু মিনার রাদা, জি, ইবনহু ছেলের বৌমা, আর দুধ ছেলের স্ত্রী, দুধ ছেলের, এটা হচ্ছে ছেলে নিজের ছেলের স্ত্রী বংশের, আর একটা হচ্ছে দুধ সন্তানের স্ত্রী। আপনার স্ত্রী দুধ পান করিয়েছে একটা ছেলেকে, ওই ছেলে বিয়ে করলো একটা মেয়েকে, বিয়ে করার পরে তালাক দিয়ে দিল, এখন এটা হচ্ছে আপনার দুধ সন্তানের স্ত্রী, বিয়ে করতে পারবেন না। কয় নম্বর হলো এটা? 5 নম্বর হলো। 6 নম্বর ওয়াক্ত ইমরাতিহি মাদামা তুখতুহা, 6 নম্বর হচ্ছে যে স্ত্রীর বোন, স্ত্রীর খালা, স্ত্রীর ফুফু, যতক্ষণ পর্যন্ত স্ত্রী থেকে পৃথক না হয়েছে তালাকের মাধ্যমে অথবা স্ত্রী ইন্তেকালের মাধ্যমে। 7 নম্বর ওয়াল মুহসানাতু মিনান নিসা, বিবাহিতা মহিলারা, বিবাহিতা মহিলা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে কখনো হালাল নাই। ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম, এই যে 7, 7, 14 আর দুধের সম্পর্কের জন্য কিছু মহিলা হারাম, এইসব বলার পর আল্লাহ বলছেন এছাড়া যত মহিলারা পৃথিবীতে আছে সব তোমাদের জন্য কি হালাল। হালাল বেশি না হারাম বেশি? হালাল বেশি। 7টা নিজের বংশীয় সম্পর্কের কারণে, আর শ্বশুর বংশের কারণে বা বৈবাহিক সম্পর্কের কারণে 7টা, 14টা হারাম হলো, তাই না? আর দুধের সম্পর্কের কারণে, বংশীয় সম্পর্কের কারণে যেসব মহিলারা হারাম হয় ওই সব মহিলারা হারাম হল। এছাড়া পৃথিবীর যে কোনো মহিলাকে কি করা যায়? বিয়ে করা যায়। তাই আল্লাহ বলছেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম, এই কয়েক শ্রেণীর মহিলাদের ছাড়া ব্যতীত সমস্ত মহিলাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। 1টা রাখো, 2টো রাখো, 3টে রাখো, 4টা রাখো, 4-এর বেশি